গান তিনি লিখেছেন, বহু বিখ্যাত মানুষ তার গান গেয়েছেন, লেখা। আমরা সেই মানুষটাকে আজকে শ্রদ্ধা জানালাম। ভারত বাংলাদেশ কালচারাল সোসাইটির সম্পাদক হিসাবে আমি ওনাকে আজকে ভারত বঙ্গরত্ন সম্মানে সম্মানিত করলাম। আমরা গর্বিত, আমাদের দুই বাংলা গর্বিত যে আমরা রবীন মুখোপাধ্যায়ের মতো একজন শিল্পীকে পেয়েছি। আমি একজন বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের ধারক বাহক এবং বংশধর হিসাবেও আমি এই সঙ্গীত পরিবারকেও আমি সম্মান জানাচ্ছি। আমাদের বিষ্ণুপুর ঘরানার গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, পদ্মশ্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সেই পরিবারের আমি একজন মানুষ হিসাবে আমি ওনাকেও অভিনন্দন জানাচ্ছি যে উনি আমাদের গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও ওনার যোগাযোগ ছিল। ওনাকে উনি কথা বলেছেন, এক সময় খুব স্নেহ করতেন ওনাকে, উনি বলতেন যে বাবা চালিয়ে যাও, তুমি থেমো না। রবীন্দ্রবাবু গানেরও খুব প্রশংসা করতেন গোপেশ্বর বাবু। আমরা অনেক বিভিন্ন জায়গায় পড়েছি, জেনেছি আমরা ওনাকে, এবং উনি বহু মানুষের সঙ্গে সঙ্গ দিয়েছেন। আচ্ছা, দুই বাংলা, তোমরা যখন দুই বাংলা মানুষরা আরো কিছু বলবেন? হ্যাঁ, বলতে চাইছি, দুই বাংলা থেকে যখন এসছো তখন একটু কথা বলি যে ওই বাংলার সঙ্গে কিন্তু আমার একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে, আমার বাবা রেলে কাজ করতেন, বেঙ্গল আসাম রেলওয়েতে। উনি কন্ট্রোল অফ স্টোর্স হিসেবে রিটায়ার করেছিলেন। তো উনি যখন সৈয়দপুরে পোস্টিং ছিলেন ওনার, সেই সময় আমি সৈয়দপুর হাই স্কুলে পড়েছি। সেখান থেকে আমি ম্যাট্রিক পাস করেছি। এরপরে ওই স্কুলের নাম ছিল সৈয়দপুর রেলওয়ে হাই স্কুল, হাই ইংলিশ স্কুল, ওখান থেকে পাস করেছি। তারপরে বাবা রংপুরে যখন বদলি হলেন, তখন রংপুরেতে কারমাইকেল কলেজ, তখন প্রাইভেট কলেজ ছিল, সেই কলেজে আমি কমার্স পড়তাম। পড়তে পড়তে চলে আসি কলকাতায়। এই আমার একটা সম্পর্ক আছে। উত্তরবঙ্গ যে তখন বলা হতো, সেটা এখন বাংলাদেশ হয়ে গেছে। সেই দুই বঙ্গে যখন তোমরা যোগাযোগ করে কাজ করছো, আমার ওই বঙ্গটি যোগাযোগ আছে, সেটুকু জানালাম। ধন্যবাদ আপনাদের। আমরা ওনার সুস্থ জীবন কামনা করি। ওনার ১০০তম জন্মদিন যাতে পালিত হবে সে আশা করব। উনি আরও আমাদের মধ্যে দীর্ঘদিন বাঁচুন, আমরা তাকে চাই। উনি আরও সৃষ্টি করে যান গান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ।